আজকের ডেস্টিনেশন মহেশখালী। স্পিডবোটের রোমাঞ্চকর জার্নি। মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে আমরা যাচ্ছি আজ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপটি দেখতে। ঝাউবাগানে চলে এসেছি। আর আমাদের এই রোমাঞ্চকর যাত্রায় দর্শক আপনিও সঙ্গী আজ। শুনেছি পাহাড়ি দ্বীপটিতে প্রাকৃতিক সৌন্দর্য আর ঐশ্বর্যের কোনো কমতি নেই। আজ আমরা ছুটে চলেছি সেই ঐশ্বর্যের খোঁজে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই যাত্রায় আপনিও সঙ্গী। চলুন আজ আমরা ঘুরে দেখি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপটি। আদিনাথ মন্দিরে প্রবেশ করছি। ভিউয়ার্স, সামনে একটা ঝর্ণা আছে। এখানে যে আসবে আর এই ঝর্ণা মিস করবে তারা এখানে আসার দরকার নাই। ভিউয়ার্স, আমরা এখন পৃথিবীর সর্ববৃহৎ মেরিন ড্রাইভ ধরে ছুটে চলেছি। কায়াকিং পয়েন্ট বোট আছে, আপনারা কায়াকিং করতে পারবেন। স্বচ্ছ কালারের পানি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে যাব আমরা। পুরা বান্দরবনের ফিল পাবেন এখানে আপনারা। এখান থেকে আপনাকে ট্রাক করে উঠতে হবে। একটু এদিকে যেতে হলে কিন্তু সমূহ বিপদ। অত্যন্ত চমৎকার জায়গা। ওই যে ওইখানে আমরা উঠবো। শুধু বান্দরবন দেখবেন, কক্সবাজারকে দেখবেন না। এটা হচ্ছে আপনার গোয়ালিয়র ট্রেক বলে, লিগালি এটা কাটা পাহাড় বলে সবাই চিনে। (৩৮৮ বর্গ কিলোমিটার আয়তনের মহেশখালী উপজেলাটি কক্সবাজার জেলা সদর থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর এই দূরত্বটুকু স্পিডবোটের রোমাঞ্চকর জার্নি উপভোগ করতে করতে কখন যে পৌঁছে যাবেন আপনারা টেরই পাবেন না। বাঁকখালী নদী আর বঙ্গোপসাগরের মোহনা দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেছি এই মহেশখালী
দ্বীপটিতে বুঝতেই পারিনি। প্রিয় দর্শক, আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এই জেটিঘাট থেকে আপনারা রিক্সা বা অটোরিক্সা কখনোই ভাড়া করবেন না। হাফ কিলোমিটারের মতো হেঁটে সামনে এগিয়ে গিয়ে আপনারা পাবেন অটো স্ট্যান্ড। ভিউয়ার্স, অনেক দামাদামি করার পর আমরা এই অটোটি ঠিক করেছি। সারাদিন আমাদের সাথেই থাকবে, 700 টাকা। এখান থেকে দামাদামি করে আপনারা অটো রিজার্ভ করবেন, কারণ তারা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম রেট চায়। ভালো মতো দরদাম করে যদি না ওঠেন তাহলে ঠকার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, চলুন মহেশখালী অভিযান শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা ঝাউবাগানে চলে এসেছি। বেশ খানিকটা রাস্তা আমাদের হেঁটে আসতে হয়েছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে একজন ভদ্রলোক আসছেন, ওই রাস্তা দিয়ে হেঁটে প্রায় 500-600 মিটারের মতো হবে। এটা আমরা এই মহেশখালীর ঝাউবাগানটাতে এসেছি। বেশ বড় ঝাউবাগানটি। এগুলো কি সুন্দরী বাগান নাকি? সুন্দরী গাছের বাগান। নাম কি তোমার? নাইম। নাইম। তোমার মোবাইল নাম্বারটা বলো। 01846731996। প্রিয় দর্শক, একদিকে ঝাউবন, আরেকদিকে সুন্দরবনের আদলে গড়া ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে দেখতে আমরা মহেশখালী দ্বীপটি কীভাবে গঠিত হয়েছিল তার সংক্ষিপ্ত ইতিহাসটি এক নজরে দেখে নিই। 1559 খ্রিস্টাব্দে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। তাছাড়া দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমিত হয় যে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল।
আমরা এখন মহেশখালীর শুটিং ব্রিজে এসে পৌঁছেছি। আপনাদের একটু দেখাই। ভিউয়ার্স, আসুন এই অপরূপ শুটিং ব্রিজটি আমরা পাখির চোখে একটু দেখে নেই। শুধু দর্শক, চলুন আমরা এবার মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরটি একটু ঘুরে আসি। ভিউয়ার্স, আমরা এবার আদিনাথ মন্দিরটা দেখতে যাব। প্রতি বছর এখানে নির্দিষ্ট একটি সময় 10 দিন ব্যাপী মেলার আয়োজন হয়। সেই মেলাই এখন চলছে। আমার বাদাম এমন হলুদ কেন? এগুলো সিদ্ধ বাদাম। সিদ্ধ বাদাম বলতে হলুদ দিচ্ছেন আপনারা? হলুদ যদি কালার করছে কালার দিয়ে দিচ্ছি। এটা কি কেজি হিসাবে বিক্রি করেন নাকি? এগুলো কেজি হিসাবে বিক্রি। কত করে কেজি? 120 টাকা। 60 টাকা 60 টাকা। আমরা এখন আদিনাথ মন্দিরে প্রবেশ করছি। এর আগে যখন আমি এসেছিলাম সেবার এত সুন্দর সিঁড়ি ছিল না। এটা সম্ভবত বেশ কিছুদিন আগে নয়, অল্প কিছুদিন আগে করা হয়েছে।
মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির। আর আদিনাথের অপর নাম মহেশ। জনশ্রুতি রয়েছে এই মহেশের নাম অনুসারেই মহেশখালী নামের উদ্ভব। সাপ দেখো লিলি ছিলে বেং আবার না লিলি ছিলে বেং ভিউয়ার্স, মহেশখালী ট্যুরটি পুরোটা আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না। ভিডিওটি অলরেডি বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহেশখালী ভ্রমণের বাকিটা অংশ আপনারা পরবর্তী এপিসোডে দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। মহেশখালী তরমুজ, তাদের পূজা চলতেছে, ঢোকা নিষেধ, দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। আগুন দেখা যায়।